তো যাই হোক, মানে এই কয়েকদিন একসাথে লিখেই, একসাথে খাবার খাইয়ে, একসাথে ঘুরিয়ে ফিরিয়ে, এবং সবচেয়ে আশ্চর্য একটা বিষয়, জীবনে হারিয়ে মনে হয় কেউ যাত্রী কেউ নেই যাত্রী সুন্দরবন ভিতরে, কিন্তু এই সম্মেলনকে কেন্দ্র করতে হানি কিন্তু সমুদ্র দেখা পালিয়ে, সুন্দরবনে দেখা পালিয়ে, তৎসহ খাখরাও খালি নির্ভক্সে। তো যাই হোক, হানিকের বিদায় সময়, হানি এখন বিদায় নেবই। সেখানে আগে আমি অনুরোধ করবই হানিকের যে উদযাপন কমিটি নেই রাহাই, সেই উদযাপন কমিটি খাল আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি সেমন খাল কৃতজ্ঞ যে সেমন আমার সাথে দফায় দফায় দিনে রাতে সমানকে যোগাযোগ রাখায়, পরামর্শ লেখায়, এবং সেমন খাল পরামর্শ লেগে এই আজকের যে সম্মেলন উদযাপন হলে সেটা সার্থক করে পারিয়ে কি নেই বা কতটুকু সার্থক হলে হয় আমার সেটাই আশা করাছি আর কি। তো এখন খানিকের মন শুনে দেখে পাওয়া থাক যে উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, তৎসহ মুন্ডা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত আছে। তো সবাই মন কথা कहले শান্তি লাগ যাতে গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যক্তিকে অনুরোধ করব, সেই ব্যক্তিমান শুধু অনুভূতি প্রকাশ করবেন এবং কথা কবেন, এবং তৎসহ এই প্রোগ্রামকে যে আয় ব্যয় হলে এই আয় ব্যয়টা উপস্থাপন করবেন। অনুরোধ করেছে অসিতটাকে সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে, মানে যেমন কথা কবে 1 মিনিটের মধ্যে, মানে জানিয়ে এই কাজে অনেক কথা কেছে, এবং শেষ পর্যায়ে কা হতে একটার পানি ছাড়া অন্য কিছু নেই গিরতে। সেহলে আমি অনুরোধ করবো যে 1 মিনিট কে মানে কথা কে সমাপনী টানবে আছে। সবে মানকের গোল লাগে জোহার। শিক্ষা সম্মেলন সফল হোক, সার্থক হোক। আয়োজক কমিটি এই 4 দিন অক্লান্ত পরিশ্রম করে আছেন, সেমানকেও কৃতজ্ঞতা স্বীকার করি। আর যে সকল যে ছাত্রছাত্রীমান হয় মায় বেহেন মা হয়, সেমানকে অনেক অনেক গোল লাগে। তো আজকের দুঃখের বিষয় হওয়াতেই যে মিলন মেলা সেতু বন্ধন এটা হানিও নিজানাতে যে আসলেই এতে এই ভাইমান এক জায়গার হয়ে পারবেই। একটা কথা না করলেও নয়, আপনি 4 জয়পুরহাট যায়নি, আমার পরে মাঝে আমার বড় ভাই মরে গেলায় সমনকে বাপ, সেখানেও হরিদামান আয়রায় 7 জন তাহাও অংশগ্রহণকে তাতে। তো সেই দিক দিয়ে কে খান কবে যাবেই এটা বড় কথা না, কিন্তু আসলে একটা ভাই হেরা হয় এটা বড় কথা না, অনেক ভাই সব দেখা হয়। তো এই যে আন্তরিকতা, সেতু বন্ধন এই প্রান্ত থেকে ও প্রান্ত, আর এই যে সুয়াগুনা লেখাপড়া শেখাটা ইমানকেও আমার গোড় লাগে। তো এই অক্লান্ত পরিশ্রম সবে মানকে এদিন কেরিয়াই হোক যে পরিবেশটা রক্ষাকারী লাগুন, আর ইয়াকের যে পরিবেশ বন্ধন কেড়ে লাগুন যে লোকটা ওখানে সাহায্য করে দেয় সেটাও অনেক গোড় লাগে। তো আগামীতেও যেন হানিকের এই কষ্ট যে খরচটা হলেই এই খরচটা আসলে হানিকে মনে নেওয়া দেয়, যে কোনো খরচ নেই, কোনো মনে নেওয়া দেয়। কারণ হানি সবসময় যে অনুভূতিটা প্রকাশ করে আছে মিলন মেলা, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আয়কে যে ভাই জাত ভাই মানুষের দেখা হলে এটাই বড় কথা। তো সম্মানকে আবার বড় লাগে, সুখের আবার সুন্দর আবার ভালো রাবা, এইটাই আমার ছোট কথা শেষ করলি। ধন্যবাদ।
ধন্যবাদ অসিতাকে। এ পর্যায়ে বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক প্রণবকে কুচ করার জন্য অনুরোধ করছি। সময় 1 মিনিট। হবে না। সকলকে আবার গোর লাগি। এই 4 দিন প্রোগ্রামে সবাই আমাদের অনেক হেল্প করেছেন। এর সঙ্গে সামস, তারপর এলআরডি, সুন্দরবন আদিবাসী মুন্ডা মহিলা সমবায় সমিতি, এই কয়েকটা সংস্থা আমাদের হেল্প করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এলাকার যে দাদারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং স্বেচ্ছাসেবকরা, সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিএমএসএ के সাধারণ সম্পাদক প্রণব বাবুকে। এ পর্যায়ে हम कथा का একজন অনুরোধ করেছে বিএমএ के সম্মানিত সভাপতি বিএমএস के সম্মানিত সভাপতি কার্তিক পাহাড়কে। ধন্যবাদ হরিদাকে। আসলে 14তম বাংলাদেশ ছাত্রছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত এবং আয়োজক কমিটি এবং কেন্দ্র কমিটি সকলকে বিএমএস কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেমানকার অক্লান্ত পরিশ্রম, যোগাযোগ এবং সবকিছু টোটালি একটা ভালো একটা সুসম্মুখের মধ্য থেকে উত্তরবঙ্গ প্লাস দক্ষিণবঙ্গের যে একটা মেলবন্ধনের সৃষ্টি হলো সম্মেলন। তা আসলেই শিকড়ের সন্ধানে মুন্ডা আমাকে খুঁজে এলা আইকে পালি সুন্দরবনে, তাহলে কি আসলে খুব ভালো লাগলো, কি অনেক ভালো লাগলো। আসলে हम প্রায় 18 সাল থেকে এই পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রছাত্রীদের মাঝে বা অভিভাবককে অনেক ধরনের কথা মুখে চেলা হইলা। সেই জন্য তনিকাকে একটু ছোট্টা ভাই কিন্তু বারকা ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবা। আরো ধন্যবাদ দেবই, যেমন এই 4 দিন ব্যাপী যে সকাল সন্ধ্যা রাত্রি যেমন খাওয়া দাওয়া করার আইটেম করে দেলাই, যেমন রান্না বান্না করলাই, সেমন অনেক কষ্টকর না। হ্যাঁ, ঠান্ডা সময় মানে সব দিক থেকে আঁকা সেমাকে ধন্যবাদ জানাতে এবং ধন্যবাদ জানাতে যে যেমন স্বেচ্ছাসেবক যেমন দিদিমান হয় দাদামান হয় সেমন অনেকটাই মেনটেন করার চেষ্টা করলে। হ্যাঁ, সবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দিয়ে সেই সঙ্গে আরো ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে দিয়ে যে স্থানীয় প্রশাসন ওমানের সাপোর্ট রয়ে ওমান সরাসরি লালনা আলো ওমান কিন্তু মানে মোবাইলে বা যোগাযোগের মাধ্যমে কিন্তু অনেকে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, সে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করে দিয়ে আরো ধন্যবাদ জ্ঞাপন করে দিয়ে যে সাতক্ষীরা জেলাকর শ্যামনগর উপজেলা কয়রা তালা এই জেলাকর যেমন মুন্ডা সমাজকার যেমন হয় সেমন অর্থ দিকে এবং পরামর্শ দিকে এবং সবকিছু দিকেই এই ৪র্থবারের মতো মানে ৪র্থতম জাতীয় শিক্ষা সম্মেলন সফল করার জন্য যেমন আন্তরণ চেষ্টা করলাম সেমনকে আমার সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে দিয়ে শেষে কারো কৃতজ্ঞতা প্রকাশ করে দিয়ে যে উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে যে ছাত্রছাত্রী ভাই বোন অনেক কষ্ট করতে অনেক সময় নষ্ট করতে হয় তাইকে খানিকা প্রোগ্রাম রাখবেন গেলে। হ্যাঁ, সমগ্র ধন্যবাদ জানাতে হ্যাঁ আরো ধন্যবাদ জানাতে যে যে সাউন্ড সিস্টেম ভাই বোন এবারে 4 দিন মায়ে হানিকা সঙ্গে সহ আমাকে ঘুমতে মারাই যায়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হানিকে আনন্দ দেওয়ালে সব সময় তৎপর প্রস্তুত হয় এবং কোনো ত্রুটি যেন না হয় সেদিকে আমার লক্ষ্য রাখি হানিকে ভালো একটা সাউন্ড সিস্টেম উপহার দেওয়া হয়। সেটার সঙ্গে সবচেয়ে বড় তোমার মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে দিয়ে যে
যেমনকার কারণে বিশেষ করে তারাপদ মুন্ডা দা, গোপাল দা, রতিকান্ত দা, অসিত দা, সেটা আরো যেমন হয় সেমনকার প্রচেষ্টায় এই মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজটা হানিকার জন্য প্রোগ্রাম করার জন্য হানিকে দেওয়া হ্যাঁ সেমন অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এস.এম. আব্দুল রাজ্জাক, আসলে উনি হানিকার মাঝে অনেক সময় দেয় এবং উনি চেষ্টা করলে হ্যাঁ যে প্রোগ্রামটা তো অনেক কলেজে সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, তারা পার হয়। এই জন্য বিশেষ করে আমার সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রোগ্রাম চালাতে প্রবেশিকা আমার অনেক ধরনের হয়তো কর্কশ গলা থেকে শুরু করে অনেক ধরনের এমন সময় কথাবার্তা হয়ে যায়। এই জন্য তো নিকাল কাছে আমারও ক্ষমা প্রার্থী, যাতে কারোর মানুষ মাত্র ভুল হতেই পারে। আর এই জায়গায় হয়তো এরকম কথা আসতে আপনি এটা স্বাভাবিক। আবার এটার মধ্যে চলাফেরার মধ্যে আমার কেন্দ্র কমিটির পক্ষ থেকে যেমন আলা হ্যাঁ সেমন যদি কোনো ছাত্র যদি খারাপ আচরণ করে থাকে সেক্ষেত্রে আমার সংগঠনের পক্ষ থেকে উমঙ্গ ঘটলে ক্ষমার মতো নিবেদন নাগলে হচ্ছে। আসলে আমার হয়তো বেশি কথা আমি বাড়াবে যেহেতু খানিক আবার ভারতকে যাক লাগতো সময় তো অনেক চেঞ্জ আউট হয়। তো আসলে এই জাতীয় শিক্ষা সম্মেলনের যে একটা আয় হিসাব হয় সেই হিসাবটা হয়তো হৃদয় উপস্থাপন করতে, সেই সঙ্গে আগামী বছর 2025 সালের কনিয়া জাতীয় শিক্ষা সম্মেলন হতোই সেটা হয়তো মঞ্চের সামনে ছোট দেওয়া হতোই, এটা কেউ যদি নেওয়ার ইচ্ছা আমার করে সামান প্রকাশ করে ভাবতে সমস্যা দেখাই। আসলে আয়োজক কমিটি সার্বিক সহযোগিতা যেমন হাত বিশেষ করে মানে আয়োজন সার্বিক সহযোগিতা যেমন হাত তারপরে সুন্দরবন আদিবাসী মুন্ডা মহিলা সমাজ সমবায় লিমিটেড সমিতির সার্বিক সহযোগিতা হয় ইমানকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য হামলা শেখা সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ বিএমএস এর সম্মানিত সভাপতিকে। এ পর্যায়ে অনুরোধ করব বিএমএ এর সাংগঠনিক সম্পাদক উকিল বাহান, সময় 1.5 মিনিট। ধন্যবাদ হরিদাকে জানাইলা। আসলে হানি যে 14তম বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই শ্যামনগর সাতক্ষীরানে যে শিক্ষা সম্মেলন করলিয়ে আসলে অনুভূতিটা তো নিঠিনে লোক দরকার, কারণ হানি তো অনেক কথা খেয়ে হানিকে দাদা আমার কথা খেয়েছেন আলোচক বিন্দু গিয়েছেন অনেক কিছু হানি তনিকে জানার চেষ্টা করিয়ে এবং তনি ঠিনসে লেওয়ার চেষ্টা করিয়ে। তো আমার একটা কথা যে হানি উত্তরবঙ্গ সে আহিয়ে দক্ষিণবঙ্গ একটা সেতু বন্ধন ভ্রাতৃত্ববোধ এইগুলো একটা সুসম্পর্ক যাতে গড়ে ভবিষ্যতে যাতে হানিকর যে অধিকার আদায় লড়াই সংগ্রাম যে সমস্যাগুলো হয় এটা যাতে আরো দৃঢ়ভাবে হানি মোকাবেলা করে পারিয়ে এবং একে অপরকে সার্বিক সহযোগিতা করিয়ে এবং যাতে হানি সামনের দিকে এগিয়ে যায় পারিয়ে সেই চেষ্টা এবং প্রচেষ্টা করবে, এটাই সকলকার দিন হওয়ার প্রত্যাশা। এবং এই এলাকাকার যেমন সার্বিকভাবে সহযোগিতা করে দিন সেমন খুব ভালোভাবেই এই অনুষ্ঠানটাকে সফল করে দিই। তো এই জন্য আমার আশা করছি এই সমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ছাত্রছাত্রী বৃন্দগণ অনেক সুশৃঙ্খলভাবে তো অনুষ্ঠানটা সম্পন্ন করে রাখ, এই জন্য সকলকে হানিকার কমিটির পক্ষ থেকে এটা জোরে করে তালি হয়ে যায়। হ্যাঁ ধন্যবাদ, সকলকার সুস্বাস্থ্য কামনা করতে আমি শেষ করছি সকলকে করলেন। ধন্যবাদ উকিল বাহানকে। এ পর্যায়ে কিছু কথাকে একজন অনুরোধ করেছে রতিকান্ত দা। সবাইকে নমস্কার এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে দীর্ঘ 4 দিনে যে প্রোগ্রামটা হচ্ছে এবং চলছে যে প্রোগ্রামটা অক্লান্তি পরিশ্রম করেছেন যে সকল ভাই বোনেরা এবং হচ্ছে উত্তরবঙ্গের এবং আমাদের দক্ষিণবঙ্গের যে যৌগী মিলে তাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আসলে এই কর্মসংস্থানের কারণে বা ব্যস্ত থাকার কারণে আমি এই প্রোগ্রামে সব সময় সময় দিতে পারিনি তার জন্য এবং আজকেও তার জন্য দিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
আমি শুধুমাত্র গতকালকের একটা কথা বলবো আর আজকের একটা কথা বলবো মাত্র এক থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করবো। যে গতকালকে চেতনা যে নাটকটা আমরা উপভোগ করলাম, আসলে আমি যে জিনিসটা উপভোগ পেয়েছি সেটা হচ্ছে আসলে আমরা যদি এখানে যে পারফরমেন্সটা দেখানো হয়েছে, এখানে যে অনুষ্ঠানটা উপভোগ করা হয়েছে বা যারা করেছে তারা শুধু এইখানে এসে কিন্তু এটা কিন্তু করতে পারেনি, হয়তো প্র্যাকটিস করেছে। আমি এই জন্য ছাত্রছাত্রী যারা আমাদের মাঝে আছেন বা যারা আছেন এবং যারা বাড়িতে আছেন তাদের কাছেও আমার একটা দাবি যে একদিনের প্র্যাকটিসে ভালো কিছু কখনো করা সম্ভব না। তেমনি আমি বইয়ের পাতা যদি হাতে নেই, তাহলে বইয়ের পাতাটা যদি আমি সম্পূর্ণ যদি চেষ্টা করি 2 নজর দিয়ে দেখার জন্য, তাহলে আমার ওই নজরের ভিতরে, আমার মেমোরির মধ্যে, আমার অন্তরের মধ্যে বসে যাবে। তখন কিন্তু আমি যে কোনো জায়গায় আমি কিন্তু বা আমার পরীক্ষা হলে বা যেখানে হোক আমি কিন্তু ভালো কিছু দেখাতে পারবো। যেমন একটি তোমাদের উদাহরণ দেবো, যখন একটি ফুল ফোটে তার আগে কিন্তু একটা কড়ি হয়, সেটা কিন্তু মানুষ কিন্তু খুব আকৃষ্ট হয় না। যখন ফুলটা আস্তে 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 যখন ফুটে যায় তখন অনেক মানুষ তাকে কিন্তু ধরার জন্য হাত বাড়ায়। আমিও সেই কথার অনুসরণ করে আমি উত্তরবঙ্গের যে সকল ভাই বলে যাচ্ছেন আমার দক্ষিণবঙ্গের মানুষদেরকে একটু আপনার হাতে হাত ধরে পথ চলার জায়গাটা তৈরি করে দেন। যেহেতু এখানেও অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে, আপনারা যদিও অনেক শুনেছি যে অনেক কর্মসংস্থান আছে আপনাদের, যে স্তরে কাজ করেন, আমাদের মুন্ডা ভাইদের জন্য যদি আপনাদের সামান্য সুযোগ বা সহযোগিতা করা মন মানসিকতা তৈরি থাকে, তাহলে কোথাও যদি সুযোগ থাকে চেষ্টা করবেন আমাদের এই ভাইদেরকে সেখানে টেনে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের এই ভাইরা যেন নেতৃত্ব দিতে পারে সেই উৎসাহিত যোগাবে, যেটা গতকাল যার নাটকের মধ্যে শিখেছি এবং দেখেছি। তা আমি সবাইকে মানে বলবো যে আপনারা এই ফুটান্ত ফুলের মতন হাসি ফুটান, যেন সকল মায়েরা যেন হাসি দিয়ে বলতে পারে আমার সন্তান আজকে বড় হয়েছে, আমার সন্তান আজকে চাকরি করছে, আমার সন্তান আমাকে দুটো খেতে যাচ্ছে, আমার সন্তান আজকে 10 জন মানুষের মধ্যে একজন যে নেতৃত্ব দিচ্ছে, কথা বলছে। এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার কথা জীবন ভুল হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ অতিক্রান্ত দেখা যাচ্ছে। তো অনেকে জানা গেল যে গতকাল যে চেতনা নাটকটা মঞ্চস্থ হলো সেটা আগে সে কোনো রিহার্সেল নয়, ইলা লাইকে 1 ঘন্টাকের রিহার্সেলে এই নাটকটা প্রস্তুত করা হলো এবং মঞ্চস্থ করা হলো। এই পর্যায়ে কথা খাওয়ার জন্য অনুরোধ করেছি BMS এর কেন্দ্র কমিটির উপদেষ্টা খুরশিদ খানকে। সম্মানকে বড় লাগে জানা আছি, যেহেতু সব বক্তায় মা সব পক্ষকেই ধন্যবাদ জানা হয়, তো হাম নতুন কে না কোনো ধন্যবাদ নেই জানা আছি। हम যে বিষয়টা লক্ষ্য করাছি আজকে এই সম্মিলন তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে একটা ব্রিজ বা সেতু বন্ধ আজকে हमारा जान এইটাই মনে হওয়া আছে যে একটা ব্রিজের মাধ্যমে हमने ई पार उपार হয়ে পারলি है। আজকে হানি উত্তরবঙ্গ সে দক্ষিণবঙ্গ आ रही है, পরবর্তীতে যে সম্মেলন হবে অবশ্যই দক্ষিণবঙ্গ সে উত্তরবঙ্গ অবশ্যই হানি যাবে। এখানে যে অনুষ্ঠানটা হলে হয় এবং এই অনুষ্ঠানটা যেটা হলে হয় এইখানকার যে এই অনুষ্ঠানের সভাপতি হানিকের মধ্যমণি সে কিন্তু বেশাল আসলে 3 দিন রাহলি একসাথে দুঃখ কষ্ট সবই কিন্তু হানে ভাগ করে লিলি হয়, কিন্তু আজকে এমন একটা দিন এমন একটা সময় সেটা হয়তো আপনি একে অপরকে বিদায় দিতে চেয়ে যাবে, সেই অনেক দূর হানিকের অতীত এরকম কিছু বেদনাদায়ক কষ্টদায়ক কিছু কিছু বিষয়
এই অনুষ্ঠান সে কেউ কেউ বিদায় লেগেছে যে হাতে সে মান কিন্তু আর নেই ঘুর হাতে। সে মান কিন্তু আর নেই ঘুর হাতে। हमने आज के विदाय हुआ थी हानिके जीवन में जाने एरकम समय ना आसे परवर्ती समय ने जानो हमने अवश्य आरो एक कोनो मंचे एकत्रित हয়ে পারি। हम एक कथा कहा थी যেখান উলগুলানকের মহানায়ক বিরসা মুন্ডা শেখার সময় একটা জঙ্গলকে পোড়ানো হওয়া থাকে সেখানে উঠে কহা था বিরসা তোমার জঙ্গল পড়ছে। বিরসা উত্তর দেয় নারী জঙ্গল পড়ছে না ওটাতে মুন্ডাদের পাজর পড়ছে এক একটা পাজর পুড়ে যাচ্ছে। ভাই ভাই মানে কালকে যে বিষয়টা আমি লক্ষ্য রেখে হানি যে সম্মেলন না আয় দেখা थी हानि অনুষ্ঠান छोड़के बाहरे যেখানে ঘুরে থিয়ে সেখানে হানি যে আয়োজক কমিটি সেই বিরসা মুন্ডাদের কথা নিয়ারি हमनिके पाजर पड़ा रहे। तो भाई बहन माने मने कष्ट नहीं देवा हम दादा के गोपाल दा के कही शेखार जाना हाने आय ही शेखार आश्रय ले ही शेखार आश्रय ने कायदे रहेली आज के আমি জানি আপনি মানে অনুভূতিটা ধরে রাখতে পারবেন না, আবেগটা ধরে রাখতে পারবেন না। এই পর্যায়ে আমার শ্রদ্ধেয় মামা সরস্বত করিয়া সংক্ষিপ্ত 1 মিনিট। धन्यवाद। हम तो बात दे दी हम ना सब समय হাসি निकले थे भीतर कांदा थी केको সোয়া হিসাবে শাসন করিয়ন কেকু বন্ধু হিসাবে রাখিয়ন এরকম করকে কিন্তু দীর্ঘ সময় আমি 3 দিন 4 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করলিয়ে এই অনুষ্ঠানে বিভিন্ন জেলাকার মুন্ডা সম্প্রদায়কার আমার আদিবাসী ভাই বোন মান আলা है এবং তো ইনকে অনেক সময় তো কেউ শাসন করেছেন আমি তো ইনকের পক্ষে দিয়ে তো আসলে বিদায়টা কষ্টজনক। আমার কাকা দাদা যেহেতু ক্যাম্প ফেললে আসলে অরিজিনালি হামুরে আনে পারি না। বিষয় হলো যে বাংলাদেশ উলগুলানকার মহানায়ক বিরসা মুন্ডাকার এইকার বিষয়গুলা তৈরি এই বইগুলা যেগুলা ম্যাগাজিনগুলা দেওয়া আছে সেগুলা পড়কে দেখবো এবং তৈরি নিজেকে নিজের মতন করে তৈরি হওয়ার চেষ্টা করব। আর বক্তব্য আসলে একদিনকে ভালো নেই লাগাতে কারণ বিদায় সময় এখন যদি কে খালি হতেই তাহলে দেখো সব মন খুশি। তো যাই হোক বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং আমার আজকের এই খুলনা সাতক্ষীরা মুন্সিগঞ্জকার যে আয়োজককারী হামিনকার এই আয়োজক কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মুন্ডা ফাদার সংগঠন সম্মানিত সভাপতি সহ বিভিন্ন সংগঠনকার মানে হামিনকার কমিটিকার সদস্য এবং সকল নেতৃবৃন্দ এবং হামিনকার সাধারণ সদস্য যেমন হামিন সঙ্গে সারা জীবন সম্মেলন কেরকে রথিনা দুঃখে কষ্ট শান্তি নেয় হামিন সঙ্গে এলা যত কষ্ট দিয়ে কষ্ট মনে নেই কাতি না। তো সকলকে হাম ধন্যবাদ জানাইকে আমার সংক্ষিপ্ত আলোচনা 11 শেষ করে দিয়েই দীর্ঘ কয়েকদিনদেরকে দিয়ে এবং তহিন যদি আমার কথা না কষ্ট পাইকে রাহা হাঁকে ক্ষমা করবা हम छोटे गो अवदिन तहिन हयতো বা অনেক বড় অবদিন हम तहिन थिना हयতো हम बड़ अवदिन যার কারণে তহিনকার জীবনকার সকলকার সুস্বাস্থ্য কামনা করকে আগামী দিনে যেখানেই সম্মেলন হোক সেটা সাতক্ষীরা হওয়া পারে অথবা আমার খুলনাউনে হওয়া পারে যশোরও পারে আমার উত্তরবঙ্গ হওয়া পারে যে বঙ্গেই হোক তহিনকে সারা দেবে আশা দেওয়া এবং তহিন যে নিয়ে আজকে দেখাতেন সে নিয়ে সকলকার জীবনকার সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করকে আমার সংক্ষিপ্ত আলোচনা সবাইকে গড় লাগি। ধন্যবাদ। ধন্যবাদ। हमने आगे जाएला যে
তো গড়িয়াকে যদি মাইক্রোফোন দিই মানে সময় বাদ দিয়ে না আর ও রাখা যায় না, এটাই হলো বিশেষত্ব। তো এই পর্যায়ে সত্যচরণ দাদাকে কুচকার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত। ওখানে দাঁড়ান। সকলকে হাম জানাইলা আমার পক্ষে জোহার আর সৃষ্টিকর্তাকে স্মরণ করিলা। তো আজকে আমার কথাকে সুযোগ কেন্দ্রের জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাইলা, যেহেতু ইয়া আজকের এই 4 দিনকে প্রোগ্রামে আজকে শেষ বিদায়ের সময় মঞ্চটা যেন দেখাতে ভাঙা ভাঙা অবস্থা, মানে কি অন্তরে কাঁদে যে আসলে যাবে কি নিয়ে যাবে এইরকম একটা অবস্থা, মুখ মায়া দেখে মনে হওয়াতেই যেন খুব কষ্টকর। তো যাই হোক, হাম উত্তরবঙ্গে একটা পরিচয় দিয়ে, হাম উত্তরবঙ্গে 2011-তে এই 15-তে 14তম এই ছাত্র সম্মেলনে যাই সুযোগ রাখায়। সেই দিন একটা কথা কে রাখবেন ওই মঞ্চে, যে যদি কোনোদিন এইরকম সৌভাগ্য হয় যে ছাত্র ছাত্রী মানকে মানুষকে রেখে যদি কোনো হানিকের ইচ্ছা শক্তি যোগায় মায় বাপকে, তো একদিন এই মিলন মেলা ঘটাবে। এই কথা দিয়ে রেখে হরিদাকে ধরণী পাহান, উকিল পাহান, লালবং একটা আরো অনেকে নাম জানা দেখায়, যেহেতু কার্তিক দাও সেখানে অপরিচিত মতো রে, তবে অনেকে আজও পর্যন্ত আমার এই বন্ধুমানকে যতই ব্যস্ত রাখ না কেন আমাকে ফোন করি না। আমারটাই একটা বদ অভ্যাস, উমান কেরুক আর না কেরুক আজও পর্যন্ত আমাকে জ্বালাই হই না। তবে আমার প্রতিষ্ঠান হোক আর যেই হোক না কেন হাকে খোঁজ লেও আর না লেও কেউ সবাইকে খোঁজ করার চেষ্টা করি না। আমার একটা অভ্যাস অনেক খারাপ। তা যাই হোক, যে দুজন এই মুরব্বী দাদা সমানকে সঙ্গে আমার সাক্ষাৎ হয় কিন্তু ফোন নাম্বার না খায়, এই জন্য ওই দুজনকে সঙ্গে কথা কেওয়ানি হইলা। যে আজকে এই রবীন সোরেন আজকে গত হলাই শীঘ্র সঙ্গে আমার কথাবার্তায়, ওই হেমব্রম সঙ্গে আমার কথাবার্তায়, কিন্তু এরকম একটা মানুষ সবাই সঙ্গে যোগাযোগ রাখা এই কারণে যে আমার দক্ষিণবঙ্গকে ছেলে মেয়ের জন্য কোনো একদিন উত্তরবঙ্গ ছেলে মেয়ের সঙ্গে যেন একটু বন্ধুত্ব মিলন ঘটায় পারে। তা আজকে আমার সার্থকতা কি হলো, এই যে আশা যে আজকে এই মিলন মেলা ঘোরাকের উদ্যোগটা মনে গেলাম হরিদাদা। তা হরিদাদাকে যে আসলেই অতুলনীয় হামকে এই জন্য যে আজকে হরিদাদা যদি নিপাতাই হরিকে, সেই হরি সেই ভগবান মনে করবে, কারণ সেই ব্যক্তি আজকে আনিকে মুখ উজ্জ্বল কিনে যা থাকে। এখন এই মুখ উজ্জ্বল কিনে যাইকে হানিকে সবাইকে একটু সচেতন হয়ে দেয়, যেহেতু আজকে জাতীয় শিক্ষা সম্মেলন আনি আজকে এই সম্মেলন উপলক্ষে আজকে আনি দক্ষিণবঙ্গে আলি উত্তরবঙ্গে, আর আজ দক্ষিণবঙ্গে ছেলে মেয়ে আনি এখনো উত্তরবঙ্গে নাম শুনি দেখে জানি পাইনি। তবে আজকে আমি এই মঞ্চে অঙ্গীকার রাখবে যদি আমি যদি কোনো বাইশ রহিয়ে তা আমার এইরকম একটা গাড়ি কেন মানে 5টা গাড়িকে ছোড়া মানে ছাত্রছাত্রী এরকম বোঝাই কি কেন উত্তরবঙ্গে জায়গায় হানো ওই মিলন মেলা কেড়ে পারিয়ে আরে আজকে একটু সবাই একটু অঙ্গীকারবদ্ধ হইয়ে। আর যেহেতু না খেলে নয়, আমার গোপাল কাকা অনেক অনেক ত্যাগ স্বীকার করলে শুধু এই ছেলে মেয়েকে মানে এই অঞ্চলকে ছেলে মেয়ে মানে সুশিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যায় হয়, কিন্তু এখানে কাজ নয়। 10 ভাইকে 10 টাকা কাজ 10টা হাত যদি মেলায় তাহলে অনেক কিছু করে পারবে। তবে একা একা নিপারা যাবেই, তবে অনুরোধ রাখবে গ্রাহকের প্রতি যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো সম্মেলন যে কোনো যাই কি না কেন আমার 10 ভাইকে সকল সময়ের জন্য খোঁজ লিয়ে আমার কাহা দেয় প্রতিষ্ঠানকে নাও বাড়তেই খরচ কমতেই মানে সহযোগিতা হলে সবাই সুবিধা পাবে। একলে কেন কষ্ট নেবে, আজকে মনে রাতি আমি আনন্দ গেলি কিন্তু আনন্দ নিরানন্দ ঢোকা রে, তাই না? তো যাই হোক অনেক কথা কে ফেললি, তো অনেকে হাই পরিচয় দেওয়ায়
এখন অসংখ্য ধন্যবাদ দিকে দুইটাকে আমদাদাকে আবার কি কি জানি দাদা তো এই দেখা সেই দেখা না মানে কি বাঁচলে আবার দেখাতে কিন্তু আমার দেখা শেষ দেখা যদি কালকে না বাঁচিয়ে তারপর তো না এটা হলে শেষ বিদায় করছেন আল্লাহ সকলকে ধন্যবাদ জোহার ধন্যবাদ বন্ধুবর সত্যচরণ দাদাকে। এ পর্যায়ে কাকাকে মানে অনুরোধ করেছি এবং এই প্রোগ্রামকে যে 4 দিনকে যে আয় ব্যয় এই আয় ব্যয় উপস্থাপন সহ সেখানে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করেছে তাপস মুন্ডা তাপসদাকে। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, কারণ সৃষ্টিকর্তা যদি আমাকে আজকে কথা বলার সুযোগ না করে দিত কথা বলতে পারতাম না। তো তারপরে জানাই আমাদের যারা সহপাঠী বা সহকর্মীরা ছিল এবং আমাকে যারা সহযোগিতা করছিল সবাইকে ধন্যবাদ জানাই। আর পরপরই তো বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়ের উপরেই আজকের যে শিক্ষা সম্মেলন করলাম তার কিছু বিষয়ের উপরে কথা বলার উদ্যোগ তৈরি করি বা অনুভূতি সৃষ্টি করি, সেটা হচ্ছে আমার মধ্যেই সেটা রয়ে গেছে বা আজকে প্রকাশ করব। সেটা হচ্ছে দেখেন অত্র সাতক্ষীরা জেলার মধ্যে এই সর্বপ্রথম মনে হয় এই শিক্ষা সম্মেলন শেষ হলো আজকে এই 4 দিনের কর্মশালার মধ্যে দিয়ে। তো বিষয় ভিত্তিক যে আলোচনা বা অনেক কিছুই সমালোচনা, অনেক কিছুই গুণ জ্ঞান, অনেক কিছুই দোষ ত্রুটি থাকবে, এটা হচ্ছে আমাদের না থাকলে হয়তো বা এই প্রোগ্রামটা হতো না। আর প্রোগ্রাম থাকার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আমাদের সেই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। চালানোর ক্ষেত্রে যে যে সমস্যাগুলা বা যে করণীয়গুলা আছে সেই করণীয়গুলা আমরা করার চেষ্টা করেছি, তার মধ্যেই ভুল ত্রুটি হবে, এটা আমাদের মানুষ মাত্রই ভুল। তো এখানে সর্বোচ্চ যে বিষয়ের উপরে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক বিষয়ের উপরে যদি আমরা আজকে এখানে একত্রিত না করতে পারতাম হয়তো বা এই প্রোগ্রামটা চালানো সম্ভব হতো না। তো চালানোর জায়গায় অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। যেমন যদি বলি আমরা দক্ষিণবঙ্গ থেকে আমাদেরকে গ্রাম ভিত্তিক অনেক মানুষই আমাদেরকে অর্থ যোগান দিয়েছে। তারপরে দক্ষিণবঙ্গ থেকে যেভাবে সাড়া দিয়েছে এটা আমার অতটা ছিল না, তারপরেও যে পরিমাণে আসছে অনেক ভালো আসছে। তার কারণ এদের যে অবস্থা কন্ডিশন বা দেখা যাচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট অনুযায়ী এরা খুবই অসহায়ের মধ্যে, তারপরেও তারা অনেক কিছুই আমাদেরকে সাপোর্ট দিছে। তো তারপরে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আমরা 2 জায়গা থেকে আমরা অর্থ সংগ্রহ করেছি। যেমন যদি বলি আরেকটা কোন জায়গা থেকে, আরেকটা হচ্ছে উত্তরবঙ্গ। আজকে উত্তরবঙ্গের থেকে যেভাবে অর্থনৈতিক তারপরে তাদের যে টিম এসে আমাদেরকে যেভাবে সহযোগিতার মনোভাব সৃষ্টি করেছে, এটা কিন্তু অত্যন্ত অনেক একটা বড় বিষয়ের উপরে তারা আজকে এই পাঠটা অর্জন করতে বাধ্য হয়েছে বা করছে। তারা কেন করছে? এটা হচ্ছে আমাদের জাতিসত্তার উপরে তারা দেখতেছে যে আমরা অনেক নিচু পর্যায়ে চলে যাচ্ছি, তাহলে আমাদেরকে এই শিক্ষার যে জায়গাটা ধরে না রাখলে হয়তো বা আমরা আজকে সামনের দিকে যেতে পারবো না। তো সেই বিষয়ের উপরে আজকে আমাদের যে খরচ আয় ব্যয় সেটা আমি বলার চেষ্টা করতেছি। সবাই যদি নোট করে নিতে চান নিতে পারেন, তার কারণ এখানে যেটা লিগাল খরচ হয়েছে সেটা আমি বলার চেষ্টা করতেছি। তো প্রথমত আয়ের যে খাতটা বলবো, তারপর হচ্ছে ব্যয়ের খাতটা বলবো। আয়ের খাতটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে গ্রাম ভিত্তিক মোট অনুদান আসছে 20,375 টাকা। তারপর আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে সাতক্ষীরা জেলায়, সুন্দরবন আদিবাসী মুদ্রা সংস্থা, সেখান থেকে আমরা অর্থ যোগান পেয়েছি 28,000 টাকা। আর আরেকটা প্রতিষ্ঠান আছে, তারা
এখনো পর্যন্ত অর্থ দেয় নাই, কিন্তু তারা অনুমতি করবে, তারা দিতে পারে না, কিন্তু তারা সম্মতি দিয়েছে 5,000 টাকা দেবে। এটা হচ্ছে ফাদার লুইজি সহযোগিতায় তারা হচ্ছে একটা প্রতিষ্ঠান চলমান, সেটা হচ্ছে সুন্দরবন আদিবাসী মুন্ডা মহিলা সমবায় সমিতি লিমিটেড। তারা আমাদেরকে 5,000 টাকা কন্ট্রিবিউশন দেবে, কিন্তু সেই টাকাটা পায় নাই বিধায় এটাই এন্ট্রি করা হয় না। তো আমাদের এই দক্ষিণ অঞ্চলে মোট হচ্ছে অনুদান সংগ্রহ হয়েছে 48,375 টাকা। আর উত্তরবঙ্গের থেকে আমাদের যে কালেকশন গুলো হয়েছে সেটা হচ্ছে লোকাল ডোনেশন 13,000 টাকা, আর অনলাইন রেজিস্টার মাধ্যমে রেজিস্ট্রেশন যেটা করা হয়েছে এখানে বা অনলাইনের মাধ্যমে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে 30,440 টাকা। তাদের মোট অর্জন হয়েছে 43,440 টাকা। আমরা যদি সর্বমোট যোগ করে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে এখানে 91,815 টাকা আমাদের এই শিক্ষা সম্মেলনের মোট আয় হয়েছে 91,815 টাকা। এবার 15 টাকা। ব্যয়ের যে খাতগুলো আছে, আমি সাব অ্যাক্টিভিটি গুলা বলছি না, মেন পয়েন্ট গুলাই বলতেছি। সেটা হচ্ছে যাতায়াত ও বইয়ের খরচ। যে আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য মেন হচ্ছে যাতায়াত, এর যে খরচটা, সেই খরচটা হয়েছে 7,461 টাকা। এই যে আমরা 4 দিন প্রোগ্রামের জন্য যারা এখানে আমরা উপস্থিত ছিলাম বা আমাদের যারা বাইরে থেকে যে মানুষগুলো আসছে তাদের খাওয়া দাওয়া থাকা, সে মোট খরচ হয়েছে 61,880 টাকা, মানে খাওয়ার খরচ পারপাস। তারপরে আরো আনুষঙ্গিক খরচ আছে, লজিস্টিক সাপোর্ট যেটা আমরা বলে থাকি, ব্যানার, বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে প্রিন্টিং এর যেগুলা, সেগুলা হচ্ছে খরচ আসছে আপনার 33,730 টাকা। স্টেশনারি স্টেশনের পারপাস আছে 5,353 টাকা। এই যে সুন্দরভাবে আমাদেরকে এই পাবলিশ করার জন্য সুযোগ করে দিচ্ছেন, সেটা হচ্ছে ডেকোরেশনের মাধ্যমে, দেখেন অনেক সাউন্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো সেই খাতে আমাদেরকে মোট বরাদ্দ হচ্ছে বা ব্যয়ের খাতটা হচ্ছে 32,000 টাকা। তারপরে কাঠ জ্বালানি, মানে জ্বালানি কাঠের জন্য আমাদের খরচ হয়েছে 7,850 টাকা। অন্যান্য খরচের মধ্যে দেখা যাচ্ছে কুরিয়ার খরচ আছে, কারেন্ট বিল আছে, তারপরে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা বরাদ্দ রাখা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে ব্যয় মোট হচ্ছে 6,730 টাকা। তার সাথে প্লাস হবে 250 টাকা। আমাদের যে মোট সেটা হচ্ছে 1,55,057 টাকা। তার মানে আয় ছাড়া ব্যয় বেশি হয়েছে। কারণ কি? কারণটা হচ্ছে আমরা যেভাবে অর্থ উৎসটা পাইছিলাম সেইভাবে আমাদেরকে হয়তোবা আমাদেরও বেশি সমস্যা ছিল, বা তাদের অর্থনৈতিকের জায়গায় সমস্যার কারণে এইগুলো আমরা উঠাইতে পারিনি। তো আমাদের দেখা যাচ্ছে অতিরিক্ত এই যে অতিরিক্ত খরচ, এই খরচটা আমরা যদি একটু শুনি তাহলে দেখা যাচ্ছে 63,242 টাকা আমাদের আয় ছাড়া ব্যয় বেশি হয়েছে 63,242 টাকা। তো এই উৎসাহ, এই যে আমরা অতিরিক্ত খরচ করলাম, এটারও আমরা যে খাত থেকে আসবে হয়তো আমরা সম্ভাব্য একটা বাজেট লিখে রাখছি। আমাদের 3 থেকে 4 জায়গা থেকে হয়তোবা সেই টাকাটা আসতে পারে অথবা নাও আসতে পারে, বেশি অংশ আমরা নাই ধরেছি। তো সেক্ষেত্রে আমাদের এই টাকাটা ম্যানেজ করতে হবে। আমরা যারা এই আদিবাসী মুন্ডা সম্প্রদায় যারা এই শিক্ষা সম্মেলন করতেছি, সবার
অংশীদারিত্ব থাকবে। এবং অংশীদারিত্ব থাকা অর্থ এই নয় যে আমি টাকা দিচ্ছি আমার কি কাজে লাগবে, এটা অনেক বড় কাজে লাগবে। এই যে আমরা লাস্ট পর্যায়ে এসে শেষ মুহূর্তে অনেক কথা বলতে চাই, বলতে পারি না। আর আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি আসলে ভালো কথা বলতে পারি না, তো যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করতেছি। আর না বলারও কারণ আছে, আর বলারও কারণ আছে। হয়তো বা ঈশ্বর আজকে এই দ্বার প্রান্তে নিয়ে আসছে, তাই হয়তো কথা বলতে পারছি। তো সর্বশেষ যেটুকু আমার অনুরোধ থাকবে, যারা আমরা সামনে এবং এই মঞ্চে বসে আছি, সবার কাছে আমার অনুরোধ থাকবে একটা বিষয়, যে আমরা আপাতত দেখা যাচ্ছে আমাদের জাতিসত্তার প্রতি আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে হয়তো বা ভালো কিছু করতে পারবো। আমরা অন্যায়ের প্রশ্রয় দিই না, আমরা সৎ পথে চলি এবং সেই সততার জায়গা থেকে আমরা বিশ্বাস রেখেই আমরা আমাদের সন্তান, আমাদের ভাই ব্রাদার, আমাদের ভাই বোন, যদি আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারি, হয়তোবা অনেক কিছু করা সম্ভব এই জাতিসত্তার দিক দিয়ে। কথায় বলে যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। আমরা যদি শিক্ষিত না হই, তাহলে কি আমরা কি দেশ বা আমার পরিবারকে শিক্ষিত করতে পারবো? পারবো না কখনো। তবে অনুরোধ থাকবে, আমরা সবাই শিক্ষিত হব এবং প্রতিজ্ঞা করব যে আমার একটা সন্তান হোক বা দুইটা সন্তান হোক বা ভাই ব্রাদার হোক বা চাচাতো ভাই বোন হোক বা আমার পাড়া প্রতিবেশী হোক, সবাইকে নিয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। যদি টাকা না থাকে, তার প্রতি কি করব? আমরা মানুষের কাছে সহযোগিতা চেয়ে তাকে সহযোগিতা করে তাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আবার বর্তায়। কারণ হচ্ছে আমাদের সামাজিক দিকগতভাবে আমাদেরকেও সেটা কর্তব্য আছে। যেমন আমরা শিডিউলে অনেক কিছু দেখেছি, অনেক কিছুই শুনেছি, অনেক কিছু বলার চেষ্টা করেছি, কিন্তু আমরা যদি এই মঞ্চ থেকে যদি আমরা সেইটুকু অর্জন না করে যদি বাসায় যাই, তাহলে কি আমাদের এই প্রোগ্রামটা অপূর্ণতা রয়ে যাবে। তো আমি চাই না যে আমরা যারা শিক্ষিত, হয়তো আমরা সেইভাবে শিক্ষিত হই না, আমি বলতে পারি আমি যে এখানে কথা বলছি বা আমি যে শিক্ষিত, এটা আমি বলতে পারি না। কারণ আজকে যদি আমি শিক্ষিত হতাম, তাহলে ভালো কিছু করে দেখাতাম বা আমার দেশ আমাকে ভালো কিছু করাতে বাধ্য থাকতো। তো এইটুকু আমার বলার ছিল। তো সবাইকে ধন্যবাদ। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি বা আমার আচার আচরণে যদি কোনো প্রকার খারাপ লেগে থাকে, তাহলে সবাই আমাকে সুপারিশের মাধ্যমেও বলতে পারেন, আবার দেখা যাচ্ছে এক পাশে নিয়েও বলতে পারেন। তবে পিছনে গিয়ে কেউ বলবেন না। সবার কাছে হাত জড়ো করে বলতে চাই, পিছনে বললে আমার সেই ভুলটা শুধরাইতে পারবো না। সামনে যদি বলেন, হয়তো আমি শুধরাইতে পারবো, কারণ আমি সামনে থেকে বলার চেষ্টা করি, পিছনে নয়। তো এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন এবং জানলেন যে এই জাতীয় শিক্ষা সম্মেলন উদযাপন করতে গিয়ে আমাদের আয় ব্যয় তৎসব বাজেট যা ছিল তা থেকে অনেক পেরিয়ে আমরা বিপদ সীমানার ঊর্ধ্বের মধ্যে আছি। আমরা অনেকটাই ঘাটির মধ্যে, তো চেষ্টা করছি আমরা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছি, তারা চেষ্টা করতেছি সেটা রিকভারি করার জন্য। যে ব্যক্তি একটু আগে আপনাদের সামনে আইএ বাজেট উপস্থাপন করে গেল, তাপসদা, আমি মানে খুব কাছে থেকে যতটা দেখেছি,
যে এই প্রোগ্রাম চলাকালীন সময়ে অর্গানাইজ করার সময় তিনি দায়িত্ব এবং কর্তব্য থেকে এক চুল পরিমাণ পিছিয়ে পা হয় নাই, এবং কখন কি প্রয়োজন হয়েছে শুধু বলার অপেক্ষা। অর্থ কোথা থেকে আসবে ম্যানেজমেন্টের কেউ জানে না, কিন্তু জিনিস চলে আসতেছে অটোমেটিকলি। তো এই জন্য বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মুন্ডা অ্যাসোসিয়েশন এবং উদযাপন কমিটি, উত্তরবঙ্গের মুন্ডা সম্প্রদায়ের পক্ষ থেকে তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আজকের এই উদযাপন কমিটির আহ্বায়ক তারাপদ দাদাকে তার কথা বলার জন্য অনুরোধ করছি। সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের 14তম জাতীয় শিক্ষা সম্মেলন 2024 উপলক্ষে শেষ প্রান্তে সম্মানিত সভাপতি এবং BMSS এর সকল প্রতিনিধিবৃন্দ এবং উত্তরবঙ্গ থেকে আগত ছাত্রছাত্রী অভিভাবক মণ্ডলী সহ যারা উপস্থিত আছেন সকলকে আমার গোড় লাগে জোহার। আজকের আমরা যে সম্মেলনটা শেষ করেছি, আমরা যখন এই সম্মেলনটাকে নিয়ে হরিদাস সহ উত্তরবঙ্গ থেকে যখন আমাদের অফিসে বসে আলোচনা করছিলেন, তখন আমরা আসলে চিন্তা করছিলাম যে আসলে এরকম একটা বড় অনুষ্ঠান আমরা এই দক্ষিণবঙ্গে কখনো করিনি। এটা করতে গেলে হয়তো অনেক অসুবিধা হবে, কিন্তু সর্বশেষ আমাদের সমন্বয় এবং আলোচনার মাধ্যমে আমরা সর্বোপরি এটা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যায়ে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য সকলের আন্তরিকতা, সার্বিক সহযোগিতা, সহানুভূতি এবং সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক ছিল বিধায় আমরা এটা নির্বিধায় অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা আজ সমাপ্ত করতে পেরেছি। তো আমরা যে অনুষ্ঠানটা এখানে শেষ করে ফেললাম, আসলে এই আয়োজক এবং উদযাপন কমিটিরা তখনই লাভবান হবেন যখন এখানে বিশদ একটা আলোচনা ছিল এই 4 দিন ব্যাপী। অনেক বক্তা, অনেক আলোচক, অনেক গুণীজন, সুধীজন অনেক বিস্তারিতভাবে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করেছিলেন। তো এতগুলো বিষয়, এতগুলো আলোচনা হয়তো আমাদের মনে থাকার কথা না, তবে এখানে মেধা অনুযায়ী, ধারণ ক্ষমতা অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী আমরা যদি ভালো ভালো জিনিসগুলো ধারণ করে এখান থেকে যদি কিছু জিনিস আমরা কাজে লাগাতে পারি, আশা করি আমাদের এই মুন্ডা সমাজের সাংস্কৃতিক ছাত্রছাত্রীর উন্নয়নের পথে একটা পাথর হয়ে থাকবে এবং ভবিষ্যতে খুব সুন্দর কাজে লাগবে। আমি সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা কায়িক পরিশ্রম করেছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ইলেকট্রিশিয়ান দিয়ে সহযোগিতা করেছেন,
সংবাদের মাধ্যমে প্রকাশ করেছেন এবং যারা এই অনুষ্ঠানটাকে পর্যবেক্ষণ করেছেন পুঙ্খানুপুঙ্খভাবে, আমি আয়োজক কমিটির পক্ষ থেকে, আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই যে প্রাঙ্গণে আমরা 4 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা করার সুযোগ করে দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ স্যার সহ আইন শৃঙ্খলা বাহিনী সকলকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি সকলের মঙ্গল, দীর্ঘায়ু এবং শান্তি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আহ্বায়ক তারাপদ বোনটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আসলে উনি অনেক কথা আমাদের মাঝে বলেছেন এবং সুন্দর গঠনমূলক কথা বলেছেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ মন্ডল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বাংলাদেশ মন্ডল অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির সভাপতি হরিপালচন্দ্র পাহাড়কে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ কার্তিক পাহাড়কে। আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই সম্মেলনের অন্তিম পর্যায়ে অন্তিম কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এই সম্মেলন চলাকালীন সময়ে আপনাদের সঙ্গে, আমি আবার বলছি, আপনাদের সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে যেসব ছেলেমেয়েরা, অভিভাবকবৃন্দরা এই সম্মেলনে এসেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তৎসহ কৃতজ্ঞতা জানাই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ অধ্যক্ষ মহোদয়কে, যারা আমাদেরকে এই সম্মেলনের করার জন্য এই মাঠ, এই ক্যাম্পাস ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। শ্যামনগর পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে, তৎসহ এই অত্র এলাকার মুন্ডা ভাই বোন এবং অভিভাবক বৃন্দকে। আসলে আমরা এই জাতিসত্তাটাকে অগ্রসর করার জন্যই আমাদের এই প্রয়াস, এই প্রচেষ্টা। তো আজকের এই অন্তিম দিনে আমরা অন্তিম সময়ে আমরা এখন বিদায় নিব। এই বিদায়ের সময় তাপসদা এই সম্মেলনের আয় ব্যয় হিসাব উপস্থাপন করেছে। যে ঘাটতিটা রয়েছে মোটামুটি ৬৩,০০০ টাকার মতো। এই ৬৩,০০০ টাকার মধ্যে থেকে ২২,০০০ টাকা সামথিং বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মুন্ডা অ্যাসোসিয়েশন কাঁধে দায়িত্ব নিয়েছে রিকভারি করার জন্য। আর বাকিটা যেটা রয়েছে সেটা দাদাদের কাঁধে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে সেটা রিকভারি হওয়ার বা করার প্রচেষ্টা চলছে। আরো কৃতজ্ঞতা জানাই উদযাপন কমিটিকে, যাদের বাড়িতে এসে দিনের পর দিন আমি থেকেছি, খেয়েছি, তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করেছি।
এবং পরিবারের যে গৃহকর্ত্রীরা ছিলেন তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করেছি। আমরা ঝামেলা তৈরি করে দিয়েছিলাম এক সময়, যে আমরা ওই অঞ্চল থেকে এসে দিনের পর দিন তাদের কাছে থেকেছি, খেয়েছি, এবং একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমরা আমাদের জাতিসত্তাকে খুঁজে পেয়েছি, জাতিসত্তার মানুষকে খুঁজে পেয়েছি, জাতিসত্তাকে সামনের দিকে অগ্রসর করার জন্যে আমরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করব। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ একটা সেতু বন্ধন তৈরি করব। এই যে সেতু বন্ধনের জন্যই আমরা এই প্রচেষ্টা চালিয়েছি। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে গোপালদা, তারাপদদা, তাপসদা, অসিতদা, কৃষ্ণদা, এদেরকে আমি আবারও সংগঠনের পক্ষ থেকে এবং উত্তরবঙ্গের মুন্ডা সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি এটা বলতে চাই যে সভাপতির সমাপনী বক্তব্যের আগেই আমি কথাটা বলে নিতে চাই যে আগামী বছর কোথায় এই প্রোগ্রামটা হবে, কি হবে না হবে, এইটা আমরা আজকের দিনে আমরা নির্ধারণ করি। যদি আপনারা যারাই রয়েছেন সামনে যদি কেউ বলেন, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখব, এবং কমিটির মধ্যে যারা আছে, ছাত্র সংগঠন কমিটির যারা আছে, তারা চিন্তা ভাবনা করে দেখবে। যদি আপনারা না জানান, তাহলে কমিটি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবে যে আগামী বছর কোথায় এই প্রোগ্রামটা হবে। তো আর বেশি কিছু বলতে চাচ্ছে না। আপনারা কেউ কি নেবেন? কেউ আছেন নেওয়ার মতো? ধামুরহাট, নওগাঁ জেলা বিবেচনার জন্য রাখা হলো। আর কেউ? কোন উপজেলা, জেলা? আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে। আমি সকলকে আবারও করজোরে মিনতি জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। গড় লাগি, জোহার, নমস্কার এবং আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য দিবেন, সমাপনী কথা বলবেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার সভাপতি এবং আজকের এই 4 দিনকালীন যে সম্মেলন উদযাপন হলো, এই উদযাপন কমিটির সম্মানিত সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা মহোদয়কে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ফরিদাকে। 14তম বাংলাদেশ মুন্ডা ছাত্রছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলনের আজ 4র্থ দিন। একটু পরেই আমরা সমাপনী ঘোষণা দেব। তার আগে থেকে আমাদের প্রস্তুতিমূলক এবং 4 দিনের সময়টা কেমন কাটলো তার একটা বর্ণনা। বিশেষ করে আমরা যখন শিক্ষা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছিলাম দক্ষিণবঙ্গে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ, আমরা যখন সিদ্ধান্ত নিলাম তার আগেই কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা যাই। আমি কৃতজ্ঞতা জানাই শিক্ষা সম্মেলনের জন্যই। এক কথায় উনি আমাদের বলছিলেন সময়ের প্রেক্ষাপটে আসলে আমরা করতে পারবো কিনা, আরো একটু সময় এগিয়ে যাক, তারপরে আমি জানাবো। পরবর্তী সময়কালে ঠিকই আমরা তার কাছ থেকে অনুমতি পাই। পরবর্তী সময়কালে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুমতি নেই, ওনারাও আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। পরক্ষণে আমাদের আজকের যে জায়গাটা আমাদের এই সম্মেলন
শেষ হতে যাচ্ছে 27 তারিখের থেকে আজ 30 তারিখ, এই 4 দিন আমরা যে সম্মেলন শেষ করতে যাচ্ছি। এই কলেজের প্রতিষ্ঠাতা যার ছেলে এখন দায়িত্বে আছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই, এই স্কুলের অধ্যক্ষ আব্দুল হামিদ স্যার, উনিও আমাদেরকে বলেছিলেন আসলে এই অঞ্চলে আদিবাসী মুন্ডা সম্প্রদায় বাস করে, এদের শিক্ষার অবশ্যই দরকার আছে। সম্মেলনের মধ্য দিয়েই যদি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা যায়, সর্বোচ্চ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব। তো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি ফাদার লুইজি বাজিকে, যিনি 2000 সালে এই শ্যামনগরে পদার্পণ করে ছোট্ট একটা সংগঠন আমাদেরকে উপহার দিয়েছিলেন। সেই সংগঠনের হাঁটি হাঁটি পা পা করতে 2024 এখন হয়তো আমরা অনেক সদস্য, অনেক ছাত্রছাত্রী, শুধুমাত্র তার অনুপ্রেরণায়, যে জন্যই তাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আজকের 4 দিনের যে সম্মেলন আমরা শেষ করলাম, অনেক ছাত্রছাত্রী, অভিভাবক আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। অনেক সময় আমি দেখেছি কমিটির যে সমস্ত দায়িত্বে আছেন যারা আমার ভাইয়েরা, অনেক সময় অনেক কথা আপনাদেরকে বলেছে, ছাত্রছাত্রীদেরকেও বলেছে। শুধুমাত্র আমার একটাই প্রত্যাশা ছিল যে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শুরু থেকেই যদি শেষ করতে পারি, তাহলে আমাদের আজকের শিক্ষা সম্মেলন সার্থকতা আসবে। আমি ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি যেখানে ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু কিছু না কিছু ঘটে, তা নিয়েই কিন্তু আমাদের দেখতে হয়। আমি যে এই আজকের সম্মেলনের যে দায়িত্ব ছিলাম, আমি শুধুমাত্র আমার একটাই প্রত্যাশা ছিল, মুন্ডা ছেলেমেয়েরা, ছাত্রছাত্রী, আমাদের ছেলে মেয়ে, আমি চাইছিলাম শান্তিপূর্ণভাবে আমরা